আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটা ভোকেশনাল সার্ভের স্টুডেন্টদের টিউটোরিয়াল পরীক্ষার সাজেশনের উপরে। ভোকেশনাল সার্ভের স্টুডেন্টগণ প্রাথমিকভাবে যে একটা টিউটোরিয়াল পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় সেটার নাম্বার থাকে, পরিপূর্ণ নাম্বার হলেও 30 মার্কের একটা পরীক্ষা হয়, প্রাথমিকভাবে একটা টিউটোরিয়াল পরীক্ষা। ওই 30 মার্কের পরীক্ষাটা শুধুমাত্র এই 1 নাম্বার শিটের উপরে পরীক্ষাটা হয়। আমরা যে শিটগুলো দিয়ে থাকি ওই শিটের শুধুমাত্র 1 নাম্বার শিটের উপরে, অর্থাৎ 1 নাম্বার যে প্রথম শিটটা দেওয়া হয়েছে 1 থেকে 18 নাম্বার ফেজ, এই শিটটার উপরে টিউটোরিয়াল পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে থাকে। তো টিউটোরিয়াল পরীক্ষাটার টোটাল নাম্বার হলো, মোট নাম্বার হলো 30। এই মোট নাম্বারটা দুইটা অংশে বিভক্ত থাকে, একটা হলো অঙ্ক আর একটা হলো থিওরিটিক্যাল লেখা। 15 মার্কের অঙ্ক আর 15 মার্কের থিওরিটিক্যাল লিখতে হয়। 15 মার্কের যে অঙ্ক থাকে ওখানে আপনাকে 3টে অঙ্ক করতে হবে। একটা অঙ্ক হলো সাধারণ চতুর্ভুজ, আর একটা অঙ্ক হলো বিষমবাহু ত্রিভুজ, আর একটা অঙ্ক হলো বৃত্ত। এই 3টে অঙ্কে 3 5 15 নাম্বার থাকে। এর পরবর্তীতে আর যেই থিওরিটিক্যাল লিখতে হয় ওখানে কিছু প্রশ্ন থাকে, ওই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। যেমন একটা প্রশ্ন এরকম হইতে পারে, আমিন শব্দের অর্থ হইতে পারে, একটা ভূমি জরিপের সংজ্ঞা হইতে পারে, সার্ভেয়ারের 5টা মালামালের নাম লিখুন, হইতে পারে ত্রিভুজ কাকে বলে, বৃত্ত কাকে বলে, অতিভুজ কাকে বলে, রম্বস কাকে বলে, সাধারণ চতুর্ভুজ কাকে বলে, অর্থাৎ সংজ্ঞামূলক এরকম। আর যেটা হইতে পারে অনেক সময় লেখা থাকে যে 5% সমান কত বর্গ ফুট, কত বর্গ হাত, কত বর্গ গজ, কত বর্গ মিটার ইত্যাদি আপনাকে লিখতে হবে। অর্থাৎ যেই কোনো একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়া হবে সেখান থেকে কত বর্গ ফুট, কত বর্গ হাত, কত বর্গ গজ, কত বর্গ মিটার এগুলো হিসাব করে বের করতে হবে। তো আমরা এই জিনিসটার বিভাজনটা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি। টিউটোরিয়াল পরীক্ষার সাজেশন, মোট নাম্বার থাকবে 30। এই 30 নাম্বারটা দুইটা ভাগে বিভক্ত, প্রত্যেক ভাগে 15 করে নাম্বার থাকবে। প্রথম 15 নাম্বারটা 3টা অঙ্ক করতে হয়। একটা অঙ্ক সাধারণ চতুর্ভুজ। সাধারণ চতুর্ভুজের চারদিকের পরিমাণ আপনাকে দেওয়া থাকবে, ফুটে হইতে পারে, হাতে হইতে পারে, গজে হইতে পারে, মিটারে হইতে পারে। উত্তর আইল কতটুকু, দক্ষিণ আইল কতটুকু, পূর্ব আইল কতটুকু, পশ্চিম আইল কতটুকু দেওয়া থাকবে। এটা ক্যালকুলেশন করে হিসাব করে জমির পরিমাণটা শতাংশে নিয়ে আসতে হবে, কত শতাংশ এই কথা বের করে দিতে হবে। এরপরে 5 নাম্বারের থাকবে একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের প্রথম আইল, দ্বিতীয় আইল, তৃতীয় আইল, 3টে আইলের পরিমাণ দেওয়া থাকবে। ফুটে হইতে পারে, হাতে হইতে পারে, গজে হইতে পারে, মিটারে হইতে পারে। যেই এককে দেওয়া আপনাকে ওই এককে বাইর করতে হবে। দেওয়া আছে ফুটে, আপনি এটাকে কনভার্ট করে হাতে নিয়ে করবেন, এটা হলে পরিপূর্ণ নাম্বার পাওয়া যাবে না। দেওয়া আছে গজে, আপনি এটাকে সুবিধার জন্য ফুটে আনি করবেন, এরকম চলবে না। অর্থাৎ যে এককে দেওয়া আছে আপনাকে ওই এককে করতে হবে। প্র্যাকটিক্যালভাবে আপনি কাজ করার সময় শুধুমাত্র ফুটে করবেন, অর্থাৎ আপনার যেভাবে সুবিধা ওইভাবে করবেন, কিন্তু পরীক্ষার জন্য প্রশ্নপত্রে যে এককে, ফুট ব্যবহার করলে ফুট, হাত ব্যবহার করলে হাত, গজ ব্যবহার করলে গজ, মিটার ব্যবহার করলে মিটার, যে এককে ব্যবহার করছে আপনাকে সে এককে উত্তরটা দিতে হবে। এর পরবর্তীতে একটা বৃত্ত, বৃত্তাকৃতি জমির শতাংশ আপনাকে বের করতে হবে। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, অর্থাৎ ব্যাসার্ধ, প্রশ্নপত্রে ব্যাসার্ধের পরিমাণটা দেওয়া থাকবে। ওই ব্যাসার্ধের পরিমাণটা ধরে আপনাকে ওই বৃত্তের মধ্যে কত শতাংশ জমি আছে এই কথা বের করতে হবে। অনেক সময় হাতে, গজে, গজে, মিটারে বিভিন্নভাবে এরকম দেওয়া থাকে, উভয়টাতেই আপনাকে করতে হবে। এবং উভয়টাতে করার পরে যাতে শতাংশটা একই রকম হয় আপনাকে এভাবে বাইর করতে হবে। এখন বাইর করতে যাইয়া অনেক সময় পয়েন্টগত সমস্যা, 33 পয়েন্ট কোনো জায়গায় হইল 31, 33 পয়েন্ট কোথাও হইল 32। এই যে পয়েন্টগত 1 2 সমস্যা, এটা কোনো সমস্যা না, এটা সঠিক উত্তরের মধ্যে ধর্তব্য হবে। এটা কেন হয় এরকম? ওই যে ট্রান্সফারের কারণে এটা অনেক সময় এরকম হয়ে যায়। ফুটের থেকে হাতে নিতেছি, হাতের থেকে গজে নিতেছি, গজের থেকে মিটারে নিতেছি, এই ট্রান্সফারের কারণে এরকম হয়ে যায়। এই জন্য এটা কোনো সমস্যার বিষয় না, 1 2 পয়েন্ট সমস্যা হইতে পারে। এরপরে আসেন
থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো হইতে পারে আগেও বলছি শুধুমাত্র প্রথম শীটটার উপরে 1 থেকে 18 নম্বর পেজ পর্যন্ত যে শীট দেওয়া হয়েছে ওই শীটটার উপরে প্রশ্নগুলো একটু পড়বেন। হইতে পারে আমিন শব্দের অর্থ, বলতে পারে সার্ভেয়ারের 5টা মালামাল বা 10টা মালামালের নাম লিখুন, জরিপের সংজ্ঞা, জরিপের বিভিন্ন প্রকারভেদগুলো আসতে পারে, সংজ্ঞামূলক হইতে পারে অর্থাৎ টিকা, যে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, সাধারণ চতুর্ভুজ কাকে বলে, বৃত্ত কাকে বলে, অতিভুজ কাকে বলে, অনেক সময় রম্বস কাকে বলে, অনেক সময় কোণ কাকে বলে, এইভাবে বিভিন্ন পর্যায়ের সংজ্ঞামূলক থাকতে পারে। এটা টিকা লেখো এরকম থাকতে পারে। তো সেখানে আপনাকে এটা কাকে বলে 1 নম্বরে সেটা লিখতে হবে। যদি চিত্র সহকারে দেওয়া যায় তাহলে উত্তম, ভালো। আর যদি কেউ চিত্র একান্ত জানা নাই, হ্যাঁ, চিত্র না দিলে অনেক সময় দেখা গেছে যে একবারে শতভাগ পরিপূর্ণ নাম্বার পাওয়া গেল না, কিন্তু দেখা গেছে যে মোটামুটি ভালো নাম্বার পাওয়া যাবে, অসুবিধা নাই। এই জন্য চিত্রে দিতে পারলে ভালো। আর যদি একান্ত না দিতে পারে অন্তত কাকে বলে প্রাথমিকভাবে এই কথাটা লিখতে হবে। এরপরে একটা প্রশ্ন হইতে পারে অনেক সময় 5% সমান কত বর্গ ফুট, কত বর্গ হাত, কত বর্গ গজ, কত বর্গ মিটার। আপনাকে হিসাব নিকাশ করে বের করতে হবে। শতাংশের যে সূত্রগুলো আমরা শিখিয়েছি ওটা ধরে ধরে, অনেক সময় আমি 5 বলছি, এখানে 5 যে পারফেক্ট এরকম না, 7 হইতে পারে, 9 হইতে পারে, 3 হইতে পারে, 2 হইতে পারে, 1 হইতে পারে, 0.5 হইতে পারে, এরকম বিভিন্ন শতাংশ সমান কত বর্গ ফুট, কত বর্গ হাত, কত বর্গ গজ, কত বর্গ মিটার। এটা আপনাকে ক্যালকুলেশন করে করে হিসাব নিকাশ করে করে বের করতে হবে। এখানে এই অংশে আপনি প্রশ্নপত্রে মোট প্রশ্ন পাবেন 4টা, অর্থাৎ একটা ছেড়ে দেওয়ার আপনার সুযোগ থাকবে। আর বাকি 3টাতে আপনি 3 5 15 মার্কের এরকম অ্যান্সার করতে হবে। এই 15 এই 15 2 15 মিলে আপনার টোটাল নাম্বার হইল 30। এই 30-এর মধ্যে যেই সব প্রশিক্ষণার্থী 50% অর্থাৎ 15 নাম্বারের বেশি পাবে, এগুলি ফাইনাল পরীক্ষার নাম্বারের সাথে যোগ হবে। ফাইনাল পরীক্ষার নাম্বারের সাথে যদি কিছু যোগ করতে পারেন এটা আপনার জন্য গ্রেডিং বাড়ানোর ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা হবে। ফাইনাল আপনি যে সনদটা পাবেন সেটাতে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এরকম উল্লেখ থাকবে। এখানে যদি আপনার কিছু নাম্বার যোগ হয়ে যায় তাহলে সামনে আপনার গ্রেডটাকে বর্ধিত করা, গ্রেডটা একটু ভালো হওয়া, এ গ্রেড, বি গ্রেড ভালোভাবে পাওয়া, এটার ব্যাপারে আপনার সহায়ক হবে। সময়টার ব্যাপারে বলবো, প্রশ্নপত্রের সময়টা উল্লেখ থাকবে। আমাদের প্রশ্নের বিভিন্ন সেট আছে, ফুট আছে, গজ আছে, হাত আছে, মিটার আছে, বিভিন্ন সেটে বিভিন্ন রকম সময় আছে। সাধারণত 1 ঘন্টা বা 45 মিনিট এরকম সময়গুলো হয়ে থাকে। এটা আমাদের প্রশ্নের উপর নির্ভর করে ওই সিদ্ধান্ত হয় যে এই প্রশ্নটার অ্যান্সার কি 45 মিনিটে করবে না 1 ঘন্টায় করবে। এই জন্য প্রশ্নপত্রে আপনি সময়টার ব্যাপারে দেখে নিতে পারবেন। 2টা অংশে যদি ভালোভাবে একটু অ্যান্সার করা যায় তাহলে আপনি দেখা গেছে যে 30 মার্কের মধ্যে এরকম 25+ পাওয়া অসম্ভব কিছু না। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আশা করি টিউটোরিয়াল পরীক্ষার সাজেশনটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এবার চলুন দেখে আসি উত্তরপত্রটা আপনি হাতে ফেলে কি করবেন। পরীক্ষার নির্দিষ্ট সময়ের 15 মিনিট আগে আপনাকে এরকম একটা উত্তরপত্র দেওয়া হবে। পরীক্ষার নির্দিষ্ট সময়ের অন্তত 15 মিনিট আগে এরকম উত্তরপত্র দেওয়া হবে। ওই উত্তরপত্রটা পাওয়ার পরে উত্তরপত্রের গড়গুলো পূরণের ব্যাপারে আপনার প্রাথমিক কিছু কাজ আছে। এই কাজগুলো আপনাকে প্রশ্নপত্র পাওয়ার আগে আগে এই কাজগুলো আপনাকে গুরুত্বের সাথে করে নিতে হবে। চলেন আমরা এই জিনিসটা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি এই গড়গুলো কিভাবে আপনি পূরণ করবেন এবং এখানে আপনার কি কি কাজ আছে। সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনি যখন উত্তরপত্রটা হাতে পাবেন, আপনি উত্তরপত্রের উপরে এরকম কিছু লেখা দেখবেন যে সার্ভে টিউটোরিয়াল অবলিক ফাইনাল পরীক্ষা। আপনি যেই পরীক্ষাটা দিতেছেন, যেহেতু আপনার এটা টিউটোরিয়াল পরীক্ষা, আপনি এখানে টিউটোরিয়ালের উপর একটা টিক চিহ্ন দিবেন। কখনো যদি আপনি ফাইনাল পরীক্ষা দেন সেই ক্ষেত্রে আপনি তখন ফাইনাল পরীক্ষার উপরে এরকম একটা টিক চিহ্ন দিতে হবে। অর্থাৎ এই অংশে আপনি যেই পরীক্ষাটা দেবেন পরীক্ষার নামের উপরে টিক চিহ্নটা দেবেন। এর পরবর্তীতে এই পরীক্ষার সামনে এখানে কিছু ডট ডট দেওয়া আছে। এখানে
ওই বছরের সালটা লিখবেন। যেই বছর আপনি পরীক্ষা দিতেছেন ওই বছরের সালটা লিখবেন। হইতে পারে 2020, হইতে পারে 2021, 22, 23, 24, যাই হোক না কেন আপনি এখানে এই সালটা লিখবেন 2000 এত। এরপরে নামের সামনে এখানে আপনার পূর্ণাঙ্গ নামটা লিখবেন। যেই নামের উপরে আপনার রেজিস্ট্রেশন হয়েছে, রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, এখানে ওই নামটা লিখবেন। বাংলায় লিখলেই চলবে, এই ঘরগুলো বাংলায় পূরণ করলেই হবে। আপনার নামটা লিখবেন। এরপরে এখানে আছে রোল নাম্বার। আপনার একটা ক্লাস রোল আছে যেটার উপরে আপনার রেজিস্ট্রেশন হয়েছে, ওই ক্লাস রোলটা এখানে লিখবেন, রোল নাম্বার। এরপরে রেজিস্ট্রেশন নং, আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবেন, এই অংশে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন। এরপরে শাখা বলতে আপনি যে এলাকায় ক্লাস করতেছেন, ভোকেশনাল সার্ভের যে শাখায় ক্লাস করতেছেন ওই শাখার নামটা লিখবেন। হইতে পারে সাভার, হইতে পারে মিরপুর, হইতে পারে আজিমপুর, হইতে পারে যাত্রাবাড়ি, হইতে পারে বাড্ডা, দানমন্ডি। আপনি যেই শাখায় ক্লাস করতেছেন ওই শাখার নামটা এখানে লিখবেন। তারিখ, যে তারিখে আপনি পরীক্ষা দিতেছেন সেই তারিখটা এখানে আপনি লিখবেন। পরীক্ষা শুরুর আগে আগে এই অংশগুলো আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফিল আপ করতে হয়। অনেক পরীক্ষার্থী এরকম আছে একটু লেটে আসে, অনেক সময় উত্তরপত্র হাতে পাইয়াও ঠিকই সব আনসার করে, ঠিক আছে, কিন্তু এই অংশটা ফিল আপ করতে মনে থাকে না, এই অংশটা ফিল আপ করার কথা ভুলে যায়, যার কারণে আপনারে পরবর্তীতে চিহ্নিত করতে অনেক কষ্ট হয় যে এটা কার খাতা, এটা চিহ্নিত করা কষ্ট হয়ে যায়। চিহ্নিত করা গেলেও যখন আপনার সহায়তায় এটা চিহ্নিত করা হবে তখনও আপনার কিছু নাম্বার পেনাল্টি হয়ে যাবে, জরিমানা হয়ে যাবে যে আপনি এই অংশগুলো কেন ফিল আপ করলেন না। এই জন্য এই অংশগুলো আগে আগে সুন্দরভাবে ফিল আপ করে নেবেন। এরপরে এই অংশ ফিল আপ হয়ে গেলে আপনি দেখবেন এটার কাছাকাছি একটা সিল মারা আছে, এখান থেকে লেখা শুরু করুন, এই কথাটা লেখা আছে। যেখানে এই কথাটা লেখা আছে আপনাকে ঠিক তার নিচে থেকে, অর্থাৎ তার নিচের লাইন থেকে আপনাকে লেখা শুরু করতে হবে। কিছু অংশ বাদ রেখে অথবা এই পৃষ্ঠাটায় কম জায়গা আছে বিদায় নতুন পৃষ্ঠায় যাইয়া আমি শুরু করব, যদি কোনো প্রশিক্ষণার্থী এরকম করে সেই ক্ষেত্রে তার পুরো উত্তরপত্র বাতিল হয় না, ঠিক আছে, কিন্তু এই যে ভুল করলো এই ভুলের জন্য তার কিছু নাম্বার পেনাল্টি, কিছু নাম্বার জরিমানা হয়ে যায়। এই জন্য আপনি যেখানেই লেখা আছে এখান থেকে লেখা শুরু করুন, তার নিচে থেকে লেখা শুরু করবেন। হয়তো এখানে জায়গা কম আছে, আপনি চিন্তা করলেন আমার পরিপূর্ণ প্রশ্নটা এখানের পুরো পেজে আঁটবে না, ধরবে না, আমি পরবর্তী পৃষ্ঠায় যাইয়া পরিপূর্ণ প্রশ্নটা একই পৃষ্ঠায় লিখি না, এরকম করা আপনার দরকার নাই। যদি এখানে দুইটা লাইনও আপনার লেখা সম্ভব হয় আপনি এখানে 2 লাইন লিখেই পরবর্তী পৃষ্ঠায় যাইয়া অবশিষ্ট অংশগুলা লেখেন, কোনো অসুবিধা নাই। এই জন্য আপনি এইভাবে চেষ্টা করবেন যে পরিপূর্ণভাবে এইভাবে যেখান থেকে এইভাবে লেখা আছে, হইতে পারে 1 নং প্রশ্ন, 2 নং প্রশ্ন, 3 নং প্রশ্ন, যাই আপনি যেই প্রশ্নটা আপনি সুইটেবল মনে করবেন, আপনার জন্য সুবিধা মনে করবেন, সহজ মনে করবেন, সেই প্রশ্নটার অ্যান্সারই আপনি আগে দেবেন। সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আশা করি টিউটোরিয়াল পরীক্ষার সাজেশান এবং উত্তরপত্রটা হাতে পেলে আপনার যে করণীয় এটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এই সাজেশানটা ভালোভাবে ফলো করলে আশা করি 30 নাম্বারের মধ্যে 25+ নাম্বার পেতেও আপনাদের সমস্যা হবে না। তা আমাদের পরীক্ষা পরবর্তীতে আপনি আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখতে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।